নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তিনটি মেডিসিনের কথা বলবো, যে তিনটি মেডিসিন আপনার অ্যান্টি এজিংকে কভার করে। অর্থাৎ আপনার বয়সের তুলনায় যদি আপনাকে বেশি বয়স্ক দেখায়, সেই বেশি বয়স্ক দেখানোর যে কারণ সেটি বলবো, এবং এই সমস্যার সমাধানে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন ধীরে ধীরে আপনার এই সমস্যাকে কিন্তু কভার করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে থাকুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বয়স তো আমাদের সকলেরই আসে, এবং এই বয়স, জন্ম মৃত্যু, এটা তো স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু অনেকের দেখা যায় যে 40 পার হলো, 30 পার হলো, তখনই মনে হচ্ছে তার চেহারার মধ্যে একটা বয়স্কের ছাপ চলে আসে। তার যে স্কিন, সেই স্কিনের যে গ্ল্যামার সেটি কমে যায়, স্কিন কোঁচকাতে শুরু করে। তো এই সমস্যা যখন উপস্থিত হয় তখন বিভিন্ন ধরনের অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করা হয়। তো এই অ্যান্টি এজিং ক্রিম কিন্তু সাময়িকভাবে আপনার হয়তো সেই সমস্যাটা সমাধান করে, কিন্তু এর একটা সাইড এফেক্ট আছে। তো হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু সেই সাইড এফেক্ট ছাড়াই আপনার এই অ্যান্টি এজিং সিস্টেমটাকে কিন্তু কভার করতে পারে। তো এই বয়স্কের যে ছাপ, অর্থাৎ বয়সের তুলনায় যে বয়স বেশি দেখানো, এই যে বয়স্কের ছাপ, এটি কিন্তু আসে আমাদের স্ট্রেস থেকে। অর্থাৎ আপনি যদি খুবই দুশ্চিন্তায় থাকেন, জীবনের মধ্যে যদি আনন্দ না থাকে, যদি ঠিকভাবে আপনার নিউট্রিশন ভ্যালু সেটি যদি আপনার শরীর গ্রহণ করতে না পারে, আপনার যদি ঘুম ঠিকঠাক না হয়, আপনার যদি সমস্ত কিছুই যদি ডিসব্যালেন্স থাকে, বিভিন্ন রোগে ক্রমাগত আক্রান্ত হতে থাকেন, আপনার ইমিউনিটি সিস্টেম দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যান্টি এজিং, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাতে শুরু করে। আপনার চেহারার মধ্যে একটা এমন ভাব চলে আসে যেখানে দেখে মনে হয় আপনাকে যে আপনি অতিরিক্ত বয়স্ক হয়ে গেছেন। তো এই সমস্যার সমাধানে আপনি তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। একটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি এক্সটার্নালভাবে অ্যাপ্লাই করবেন, এবং দুটি মেডিসিন আপনি কম্বিনেশন হিসাবে ব্যবহার করবেন। অ্যাপ্লাই হিসাবে যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হলো বারবারিস অ্যাকুইফোলিয়াম। তো এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মেডিসিনটি আপনার ব্রণের ক্ষেত্রে ভালো কাজ করে। যখন আমাদের মুখের মধ্যে ফেসিয়াল যে অ্যাকনি সেটি যখন হয়, তখন এই বারবারিস অ্যাকুইফোলিয়ামকে অনেক ব্যবহার করা হয়। তো এই বারবারিস অ্যাকুইফোলিয়াম স্কিনের যে গ্লো সেটি কিন্তু বাড়ায়। আমাদের যদি ফেসিয়াল এরিয়াতে বিভিন্ন স্পট থাকে, বিভিন্ন ধরনের ফুসকুড়ি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই গ্ল্যামার হারাতে শুরু করে। এবং আমাদের স্কিন যদি অতিরিক্ত কুঁচকে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা দেখে বয়স্ক লাগে। তো এই জিনিসটাও কিন্তু এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মেডিসিনটি কভার করে। তো এই মেডিসিনটি আপনি অ্যাপ্লাই করবেন আপনার ফেসিয়াল এরিয়াতে। আপনি এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মেডিসিনটিকে 15 থেকে 20 ফোঁটা মেডিসিন একটি তুলোর মধ্যে নেবেন। নেওয়ার পর আপনার ফেসিয়ালে ভালো করে অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাইটা করবেন আপনি স্নান করার আধ ঘন্টা আগে, বা আপনি এই লোশনটি আপনি ব্যবহার করলেন, এই মেডিসিনটি লোশন হিসাবে ব্যবহার করলেন। ব্যবহার করার পর আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে মুখটিকে আপনি ধুয়ে নেবেন। যখন মুখটি ধোবেন তখন কোনো মতেই কোনো সাবান ব্যবহার করবেন না, এবং আপনি চেষ্টা করবেন যে সমস্ত সাবানের মধ্যে ক্ষার বেশি আছে সেই সমস্ত সাবানগুলো একটু অ্যাভয়েড করবেন। এইভাবে এই মাদার টিনচারটি লোশন হিসেবে ব্যবহার করবেন। এর পাশাপাশি আপনি দুটি মেডিসিন খাবেন, সেটি হলো জিংসিং। এই জিংসিং মেডিসিনটি আমাদের শরীরের ডাইজেশনকে ইমপ্রুভ করে, আমাদের শরীরের স্ট্রেস কমায়, আমাদের ইমিউনিটি বুস্ট করে, আমাদের যে কোষের যে একটা সজীবতা সেটি কিন্তু জিংসিং মেডিসিন নিয়ে আসে। এই জিংসিং একটি চাইনিজ হার্বস। তো এই চাইনিজ হার্বস চাইনিজরা, কোরিয়ানরা, জাপানিজরা প্রচুর তারা ব্যবহার করে থাকেন, এবং দেখা যায় তারা দীর্ঘদিন বাঁচেন, এবং তাদের যে সৌন্দর্য সেটি কিন্তু দীর্ঘদিন থাকে, এবং 70 বছরের একজন বয়স্ক ব্যক্তিকেও দেখে মনে হয় তার বয়স 50। তো এই হলো জিংসিংয়ের
কার্যক্ষমতা। তো এই ক্ষেত্রে আপনি এই জিংসিং মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি নেবেন জিঙ্গো বিলবো। এই মেডিসিনটিও মাদার টিনচার ফর্মে ব্যবহার করবেন। এই মেডিসিনটিও আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এবং আমাদের কোষের মধ্যে একটা এনার্জি প্রদান করে। তো এই মেডিসিনটি আপনি 10 ফোঁটা নেবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি দুটো মেডিসিন একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। 10 ফোঁটা জিংসিং মাদার টিনচার নিলেন হাফ কাপ জলে, তার সাথে এই বিলবো মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা নিলেন। তো দুটো মেডিসিন সেই একই হাফ কাপ জলে নিলেন, নেওয়ার পর আপনি সেবন করলেন। এই মেডিসিনটি ব্যবহার করবেন দিনে 2 বার খাওয়ার আধ ঘন্টা পরে, এবং বারবেরিস অ্যাকুইফোলিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন আপনি দিনে 3 বার। এটি ফেসিয়াল এরিয়াতে আপনি অ্যাপ্লাই করবেন লোশন হিসেবে। তাহলে এইভাবে আপনার স্কিনকে গ্লো করাতে পারেন এবং আপনার একটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে কোনো ক্রিমের সহযোগিতা ছাড়াই। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, পাশে থাকা যে আপনার শেয়ার চিহ্ন আছে তাতে শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পায়, এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটিতে প্রেস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।